গভীর রাতে দুঃসাহসিক চুরি, আলমারি থেকে প্রায় ৮ লক্ষ টাকার গয়না উধাও। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের নতুন দিয়ার গ্রামে এক গৃহকর্তার বাড়িতে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, শুক্রবার গভীর রাতে বাড়ির সকলে ঘুমিয়েছিল। সেই সময় দুষ্কৃতীরা উক্ত বাড়িতে ঢুকে ঘরের ভিতরের আলমারি থেকে নগদ ১২,০০০ টাকা ও সোনা চাঁদির গয়না মিলিয়ে প্রায় ৬ থেকে ৮ লক্ষ টাকার গয়নাপত্র চুরি করে চম্পট দেয়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সকলে দেখেন ঘরের আলমারি খোলা রয়েছে। খোঁজ করতেই দেখা যায় সেখান থেকে লক্ষাধিক টাকার গয়না লোপাট হয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত তা কোনোভাবেই বুঝতে পারছে না পরিবারের লোকজন। পরিবারের লোকজনের দাবি, সন্দেহজনক কোনো ব্যক্তি তাদের বাড়িতে আসা যাওয়া করে না। কিভাবে এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে এলাকার মানুষজন। ইতিমধ্যে পরিবারের লোকজন লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়েরের কথা ভাবছে। এই চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে লালগোলা থানার নতুন দিয়ার গ্রামে। কি হয়েছে আপনার বাড়িতে? বাড়িতে আমি শুতেছিলাম, আমি জানি না দিয়ে তো সকালে উঠলো তো দেখছি যে আলমারি খসা। তো আমি কি হলে রে, আমার বৌমাকে ডাকছি যে তোমরা উঠো, তো আমার সব কিছু হারিয়ে নিয়েছে। 3খান মালা ছিল, 2 জোড়া কানের ছিল, 1 জোড়া বালা ছিল, আমার চাঁদির গহনা 5-7 ভরি ছিল, দিয়ে সব নিয়ে নিয়েছে। টাকা ছিল 12,000, সব নিয়ে নিয়েছে। ভাই এটা কিচ্ছু পাইনি। আজই রাইতে গেল, রাইতে বাড়িতে কেউ ছিলেন না? বাড়তে ছিল না, আমরা বউ বেটিলে শুইতেছিলাম, বাড়তে ছিল না, সব বড় মানুষ কেউ ছিল না। আমার বেটা শুইতেছিল ওস রাতে। বাড়ির দরজা বন্ধ ছিল? হ্যাঁ, তালা মারা ছিল, গেটে তালা মারা ছিল, খালি ঘরের দরজায় বাড়ি খোলা ছিল না, খোলা ছিল। খালি 3খান মালা, 2 জোড়া কানের, 1 জোড়া বালা, 1খান বিচ্ছে, 2খান চাঁদির মালা, সব নিয়ে নিয়েছে, কিচ্ছু নাই। আনুমানিক কত টাকা দাম হতে পারে? 8 লাখ টাকা তো হবে, 7-8 লাখ টাকা। আশেপাশে কারো উপর সন্দেহ আছে? না, আমি জানি না, আমার বাড়ি কেউ আসে না, কোনোদিন কেউ আসে না। থানায় লিখিত এফআইআর দায়ের করেছেন? না, কিছু করিনি। এখন কি করবেন মনে করছেন? কি করব, আমি করব কোন থানাতে ডায়েরি মেরি করব। এখন আপনি কি চাইছেন? আমি কি চাইছি, যারা নিয়েছে তারা যেন ধরা পড়ুক, কে নিয়েছে। কি বলবো আর। আপনার নাম? আমার নাম মর্জিনা বিবি। কি হয়েছে আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে রাত্রে চুরি হয়েছে। কিভাবে চুরি হলো? মেন গেটে তালা ছিল আর ঘরের গেটের দরজা খোলা ছিল। গরমের জন্য আমার ভাইটা ওখানে গেটের মুখে শুয়েছিল। তারপরে মালা ছিল 3টে মালা, আর 1 জোড় হাতের বালা, আর 2 জোড় কানের, 12,000 টাকা, আর চাঁদির কয়েক ভরি ছিল, চাঁদির গহনা। আনুমানিক দাম কত টাকা হতে পারে? মানে গহনাই তো তোমার কয় ভরি, 2 ভরি 4 ভরি, গহনা গেলাই তো 8 ভরি, সোনা গেলাই 8 ভরি। আচ্ছা, কে করতে পারে এরকম, কারো উপর সন্দেহ আছে? ওটা আমরা কি করে সন্দেহ করব? এখন আপনারা কি চাইছেন? থানাতে আমরা ডায়েরি করব। এখানে একটা সিসি ক্যামেরা ফুটেজ আছে, ওটা চেক করব। চেক করে যদি কিছু পুলিশ প্রশাসনে যদি বের করতে পারে তাহলে একটু ভালো হবে। আপনার নাম? আমার নাম আক্তারা বিবি। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর জানতে পারি আমার বোনের বাড়ি কাঁদা কাটাই করছে। তারপরে আমি জিজ্ঞাসা করি কি হলো, না তো চুরি হয়েছে। তারপরে এসে দেখলাম হ্যাঁ, আলমারি ফালমারি ভেঙে কি চুরি হয়েছে, না তো তিন ভরি সোনা ছিল, 12,000 টাকা ছিল, 6 ভরি সোনা ছিল, 3খান মালা ছিল, 3খান মালায় 6 ভরি সোনা, 12,000 টাকা। তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ, আলমারি ফালমারি ভাঙা। তোমরা কিছু বুঝতে পারোনি? তো বললো না, কিছু বুঝতে পারিনি। তুমি কখন দেখলে? না তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি যে আলমারি এভাবে ভাঙা। তারপরে আলমারিতে দেখি যে কিছু নেই। বাড়িতে লোক ছিল 4 জন না 5 জন ছিল। সোনাগুলোর আনুমানিক দাম কত হতে পারে? মিনিমাম 6.5 লাখ টাকা। থানায় লিখিত পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? তবে বলতে পারছি না, তবে যাওয়ার কথা। এখন গিয়ে থাকে তাহলে, না হলে কে জানি, যদি যাই। প্রতিবেশী হিসেবে আপনারা কি চাইছেন? চাইছি যে সে ব্যক্তিকে ধরা হোক। পাড়াতে এরকম দুর্ঘটনা জানে আর না হয় এরকম কাউরির। পুলিশের
চাই পুলিশকে আবেদন করতে, আমরা চাই যে তারা তদন্ত করে জিনিসটা ধরুক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসামউদ্দিন।